দাদা আমার জুতোটা একটু পরিষ্কার করে দেবেন? দিন। ম্যাডাম আপনার জুতো তো। কে ওই ছেলেটা? আমি তো ওকে চিনি না। আপনি ওকে চেনেন না? তাহলে ও ওইভাবে আপনার দিকে তাকিয়েছে কেন? দেখুন না, আমি যখন কলেজে যাই ও আমার পিছন পিছন আসে, এমনকি আমার কলেজের গেট পর্যন্ত যায়, ছুটির সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকে। তাই আমি জুতো পরিষ্কার করার বাহানায় আমি আপনার কাছে দাঁড়িয়ে পড়েছি। এবার মনে হচ্ছে আমার কলেজ যাওয়াটাও বন্ধ করে দিতে হবে। না না, কলেজে যাওয়া বন্ধ করবেন না। জীবনে উন্নতি করতে গেলে লেখাপড়ার খুব প্রয়োজন, যেটা আজ আমি করতে পারিনি বলে আজ আমাকে জুতো পালিশ করতে হচ্ছে। আপনি একদম ভয় পাবেন না। আপনি যখন আমাকে দাদা বলে ডেকেছেন, এই দাদা এবার বোনের জন্য কি করতে পারে দেখুন। এখন আপনি যান, কাল এই সময় আমি এখানে থাকবো, তারপর দেখবেন কি হয়। এই নিন, জুতোটা পরে নিন। আপনি আমাকে মারলেন কেন? বোন, এদিকে আয়। এটাকে জানিস? আমার বোন। তুই বল, তুই প্রতিদিন আমার বোনকে ফলো করিস কেন? আমি ওকে ভালোবাসি। আমার বোন তোকে ভালোবাসে? জানি না। জানিস? তুই সব জানিস। তুই এও জানিস আমার বোন তোকে দেখে ভয় পায়। তোর ভয়েতে ও কলেজ যাওয়া বন্ধ করে দিতে চাইছে। কেন একটা মেয়ের জীবন নষ্ট করে দিতে চাইছিস? আই এম সরি। এরপর আর কোনোদিন যেন আমার বোনের পেছনে তোকে না দেখি। এটা তোদের লেখাপড়া করার সময়। ভালোবাসার চক্রে নিজের জীবনটাকে কেন নষ্ট করে দিচ্ছিস? ভালোবাসার জন্য অনেক মেয়ে পাওয়া যাবে, কিন্তু যে সময়টা তোর জীবন থেকে চলে যাচ্ছে সেটার কোনোদিন ফেরত আসবে না রে। লেখাপড়া করিস? হ্যাঁ, কলেজে পড়ি। কাল থেকে রোজ কলেজে যাবি আর মন দিয়ে লেখাপড়া করবি, জীবনে উন্নতি করার চেষ্টা করবি। ঠিক আছে। যা।